একজন মানুষের নামে না? জি জি। এই বাজারটাকে কি বাজার বলে? এটা এমনি ডাকতাম কাঠের ব্রিজ। কাঠের ব্রিজ? ও, কাঠের ব্রিজ বাজার। আচ্ছা ঠিক আছে। এই তো আমরা গোলডাঙ্গি ব্রিজের থেকে একটু এগিয়ে এসে, এটা হচ্ছে ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি বলে। আর হচ্ছে এখানে যে দাঁড়িয়ে আছি ঠিক একটু সামনেই, জাস্ট ব্রিজের কর্নারেই হচ্ছে বাজার, সেটা হচ্ছে কাঠের ব্রিজের বাজার। তো এখানে এই জায়গাটায় এসে আমরা দুজন দাঁড়িয়ে আছি, আর ঠিক এই সাইডে ক্ষেত এবং ছোট্ট একটা পুকুরের মতো, যে জায়গাটা খুব সুন্দর লাগছে। এই যে আমরা দুজন হ্যালো সকালটা এখানে কাটাচ্ছি আমাদের, ভালোই লাগছে। না ব্রিজটার এখানে ভালোই বাতাস আছে, সূর্য উঠতেছে, সকাল হচ্ছে, গ্রামের মানুষজন তাদের রেগুলার যে কাজকর্ম সেগুলো শুরু করছে। আর বাজারটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, ছোট্ট একটা বাজারের মতো, একটা দুইটা দোকান, গ্রামের বাজার যেমন হয়। এটা কি মুরগির খাবার? মুরগির খাবার না, তাহলে বড়ির। আচ্ছা, মানে ছাগলের খাবার। কি এগুলা? ভুসি। ভুসি। আর তোমার হাতে কি? পরাটা কিনেছো বাজার থেকে? উরি বাবা, তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, যাও। শহরের জীবনের ব্যস্ততার মাঝে সুযোগ হলেই আমরা ছুটে যাই গ্রাম্য পরিবেশের স্বাদ নিতে। শীতের সকালের এই মিষ্টি রোদ আর মৃদুমন্দ হাওয়া শরীর ও মনে এক ভিন্ন রকমের প্রশান্তি এনে দেয়। বৃষ্টির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় অতিবাহিত করে বাজারের দিকে পা বাড়ালাম। বাজারটি খুব বেশি বড় নয়। গ্রামের মানুষগুলো দোকানগুলোতে ভিড় করে গল্প, চা, আড্ডায় তারা যেন অলস সময় পার করে। এখানে একটা মজার ব্যাপার দেখলাম, বাজারের একটা অংশ ওইদিকে মুখ করা আর একটা অংশ এইদিকে মুখ করা। জিনিসটা মজার না? এরকম কিন্তু আমি কখনো দেখি নাই। ওখানে কয়েকটা দোকান ব্রিজের এখানে, এখানে আবার বেশ কিছু দোকান আছে। আসেন দেখি। কি বানান? অর্ডার সাথে কি ডিম? অর্ডার ডিম আছে, ডাল ভাজি আছে। খাবার এখানে খাওয়া যায়। আমরা যেহেতু সকালে নাস্তা করে আসি নাই, আমাদের চিন্তা ভাবনাই ছিল যে হয়তো ফরিদপুরের কোনো একটা গ্রামের কোনো পোর্শনে যাব, সেখানে ঘুরবো, দেখবো, আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি কোথাও না কোথাও বসে এরকম পাড়ার কোনো দোকানে বসে খেয়ে নিব, নাস্তা করে নিব। তো পেয়ে গেলাম এখানে ইউসুফ মাতবরের ডাঙ্গির যেই কাঠের ব্রিজের যে বাজার, সেই বাজারে এখানে একটা দোকান দেখতে পেলাম। এই দোকানটায় আমরা একটু নাস্তা করি। বেশি মরিচ? ওকে। সকালের এই মজার মজার নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এমন গ্রাম্য পরিবেশের সন্ধান থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।